আতঙ্কে আছেন নাকি? আমি একটা কথা বলবো, এটুকু মনে রাখবেন, বাংলাদেশ থেকে কেউ এদেশে আসেনি, এদেশ থেকে ওই দেশে মুসলমানরাই গেছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু একটা সমস্যা জটিল হয়ে আছে। সেই সমস্যাটা হচ্ছে এটা আমাদের গাফলতি। কি সমস্যা? গাফলতি। 2002-এ যাদের বাপ দাদুর নাম আছে বা নানা নানি দাদা দাদির নাম আছে তাদের তো টেনশন নেই, তাই তো? এই ঘোষণাটা অনেকদিন হয়েছে। আপনারা কি 2002-এর রিপোর্টটা তুলেছেন? কথা বলেন হ্যাঁ না? যারা তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কেন আমার ডাউট একটা জায়গায়, 2002-এ কাগজ তো আমাদের কাছে নাই, কাগজ তো সরকার কম্পিউটারে। যদি দেরি করা হয় আমার ভয় হচ্ছে ওখান থেকে বাদ না শুনছেন তো, তাড়াতাড়ি তুলে নিয়েছেন যখন আর টেনশন নেই। এতটুকু জেনে রাখবেন, মুসলমান ও দেশ থেকে দেশে আসেন, এ দেশ থেকে ওই দেশে গেছে। কথা কিছু বুঝে আসছে না? না, কিন্তু ভয় অনেক দেখানো হবে। ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না। ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না। আপনার দ্বারা আমার ভয় হচ্ছে একটা চক্রান্ত চলছে, এই বাংলায় একটা অশান্তি হয়ে যেতে পারে, একটা চক্রান্ত। কেন অশান্তিটা হচ্ছে? অশান্তি একটা করানো হবে, এজন্যে করানো হবে। অশান্তি হলেই রাষ্ট্রপতি শাসন হবে, আর রাষ্ট্রপতি শাসন হলেই দিল্লির মতো কেউ কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। বোঝার হয় বুঝে নেন। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? তাই ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি আপনাকে অনুরোধ করব, একটা পলিসি শিখাবো। দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা স্টাম্প দিয়ে নিজের কাছে রাখবেন, একটা নিয়ে যাবেন। যতক্ষণ না স্টাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে, দ্বিতীয়টা যে নেবে তার হাতে দেবেন না। আর এটা লেবে হচ্ছে বিএলওরও যে অফিসার আসবে সে লেবে, কোনো দাদা দিদির নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না দয়া করে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা বোন হন, বাঁচাবার স্বার্থে বিএলওরও যে অফিসার আসবে বলবেন স্টাম্প দিন, সই করুন, রিসিপ্টটা দেন, এটা নেন, চলে যান। এইটাকে যত্ন করে রেখে দেবেন। আর যে ভদ্রলোক আসবে বিএলআরও, তার ফটো তুলে রাখবেন, তার নামটা, ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে, কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই, সে বেটাকে কিন্তু আমরা কোটের কাঠ গড়াই তুলব। শুনছেন তো নাকি? মানুষকে নিয়ে ছেলে খেলা করলে হবে না। কেন? রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে। আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে নিয়ে খেলা করবে, ওটা মেনে নেওয়া যাবে না। আরেকটা কথা আমরা জানি, আমি নিজেও জানি, আমরা জানি, মুসলমান আসেনে, এসেছে যিনারা, তিনারাও তিল তিল করে 40-50 বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে, ঠিক তো নাকি? আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে, এটারও পক্ষে আমি নয়, সে যে ধর্মেরই হোক। শুনছেন আমার কথা? বুঝছেন তো? হ্যাঁ, আমরা তাদেরকে বার করে দেওয়া এ পক্ষেও কিন্তু আমরা নয়। কেন? তারা তিল তিল করে ঘর বাড়ি তৈরি করলো। তুমি আজকে হঠাৎ করে বলবে বেরিয়ে যাও, এটা হবে না। আরেকটা কথা বলবো, একটা প্রচার চলছে সিএএ এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রচার চলছে তো নাকি? যদি কেউ না হয় বাংলাদেশ থেকে, চলছে তো। আমি হিন্দু ভাইদেরকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভাইদের ঘরে আগেও বলেছি, মিডিয়ার মাধ্যমে বলছি, ভাই, পাকিস্তান থেকে আদনান সামিকে ভারতবর্ষ সরকার বিনা সিএএ ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? বুঝাবেন আশপাশের ভাই দেখারে। পাকিস্তানের বাসী মুসলমান, তাকে ভারত সরকার
বিনা সিএ ফর্ম ফিল আপ ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে। তাহলে মতুয়া ভাইদের জন্য সিএ ফর্ম ফিল আপ করতে হবে কেন? তুমি যদি একটা পাকিস্তানের আদনান স্বামীকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো, আমাদেরও দাবি মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এই সিএ হলো একটা ফাঁদ, পাতা ফাঁদ। মাছ ধরার সময় ফাঁদ দেওয়া হয় না, ফাঁদ। এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না। কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন, আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি? শেষ কথা বলে যাচ্ছি, ওই ফর্মটা যে দেবে জেরক্স করবেন, জেরক্সে প্রথম ফিল আপ করবেন। ভুলবেন তো হতে পারে, তো কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না, ফেসে যাবে। দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্টাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন। সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন, মোবাইলে ফটো তুলে রাখবেন, হারিয়ে না যায়। আর এক কপি বলবেন যান নিয়ে যান, যে আসবে তার অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফটো তুলে রাখবেন। কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করব, কথা দিয়ে যাচ্ছে। একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার কমের মানুষ, আপনার সাথে আছি আমি। পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম, তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার, পেয়েছি, আল্লাহ মিলিয়েছে, ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছে ইনশাল্লাহ। তো ও তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কেন ও নেতা, নেতা সবার পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি কি দাঁড়াবো না? আমিও দাঁড়াবো, কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কমের মানুষকে বলবো, ঘাবড়াবেন না, টেনশন করবেন না, জেগে থাকুন, ব্রেন খাটান, ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন। মনে রাখবেন, এরকম ভয় দেখিয়ে 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 এর আগে অনেক কিছু হয়েছে। হয়তো কেউ কালকে দরদি হয়ে, মাসিহা হয়ে রাস্তায় নামতে পারে, নেবে বলবে আমি আছি, তোমাদের বাঁচিয়ে দেবো। যেমন বলেছিল না যে আমি বেঁচে থাকতে সায়ার হতে দেবো না। এখন কি মরে গেছে নাকি? এরকম টোপ হয়তো দিতে পারে, দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করো। আর রাষ্ট্রপতি শাসন হলে বুঝতে পারছেন তো, সব যেখানেই দেবেন টেক যাবে আর এক জায়গায়। এই কথা বুঝছেন তো? যেমন দিল্লির হাল হলো। বাকি বুঝার যদি হয় বুঝুন, আর না বুঝার হলেই তেজপাতা। কি পাতা? হাই রে কম, নুন হ, নুন হ, নুন। নুন দোকানের বাইরে পড়ে থাকে, চোরও চুরি করে না, কিন্তু তরকারিতে বেশি দিলেই আর কম দিলে তুই ছাড়া চলবে না। নুন হ, নুন হ। একটাই আওয়াজ তোলো, ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো দাদা দিদি চিনি না, অনেক হয়েছে। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। চেয়ারের পায়া একটা দাও, তিনটে লাও। বসো তুমি, আমি বসতে যাব না, কিন্তু আমার একটা পায়া আছে, মনে রেখো। যদি ওখানে বসে আমার বিরুদ্ধে ফন্দি করো, পা খুলে নেবো, চেয়ার পড়ে যাবে, অর্থাৎ সরকার পড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? যদি ভালো চাও আব্বাস সিদ্দিকীর কথা, ভাইয়ের মতো ভাইকে, ভাইয়ের মতো বোনকে, সন্তানের মতো বাপ মাকে বুঝাচ্ছি, পরিবর্তন হও, বোঝো, বোঝো। তাই খুব ভয়ানক দিন আসছে, কেউ নেই, ও অনেক কিছু করতে পারে বাপ, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। যাক, দেখার জন্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটা পুরো দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি করে লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করে দাও সবার কাছে, যেন সবাই দেখতে পারে ভিডিও। ধন্যবাদ। আর আরেকটা কথা, এই চ্যানেলের কর্তৃপক্ষ বাদ দিয়ে যে যা কথা বলবো তার দায়ী চ্যানেল কর্তৃপক্ষ নয়।